দক্ষিণ এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ দল। সাফের মঞ্চে শিরোপা জিততে সেরা একাদশে দিতে চাইবে বাংলাদেশ। যে একাদশে হামজা ফারহানদের নিয়ে প্রতিরোধ করতে চাইবে বাংলাদেশ। সাফের মঞ্চে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ নিয়ে থাকছে প্রতিবেদন। 2 বছর পর আবারও মাঠে গড়াচ্ছে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ। এবার ঘরের মাঠে এই আসরে মাঠে নামছে বাংলাদেশ। একই সাথে আসরের জন্য শক্তিশালী দল পাচ্ছে বাংলাদেশ। যদিও একাধিক খেলোয়াড়ের ক্লাব থেকে নিশ্চয়তা পাওয়া নিয়ে আছে শঙ্কা, তবে এরপরেও সবাইকে নিয়ে সেরা একাদশী করতে চাইবে বাংলাদেশ। সেই একাদশে গোলবারে আসতে পারেন জিকো। এর আগে মিতুল মার্মা একাধিক সুযোগ পেয়েও নিজেকে প্রমাণে ব্যর্থ হয়েছেন, আর সেখানে নতুন কোচের অধীনে আনিসুর রহমান জিকোর ফেরা এখন সময়ের ব্যাপারই মাত্র। সেন্টার ব্যাক পজিশনে দেখা যাবে তপু বর্মন ও তারিক কাজী জুটি। তপু বর্মন সর্বশেষ ম্যাচেও গোল করেছেন দলের হয়ে। এছাড়া ডিফেন্সেও নিয়মিত দায়িত্ব পালন করে যাচ্ছেন তপু। অপরদিকে আগের মতো ফর্ম না থাকলেও এখনো দলের গুরুত্বপূর্ণ অংশ তারিক। ফুলব্যাকে এক পজিশনে থাকবেন বিশ্বনাথ, আবার অপর প্রান্তে দেখা যেতে পারে জায়ান আহমেদকে। যদিও সাদউদ্দিন খেলে থাকেন ফুলব্যাকে, আছেন তার ভাই তাজউদ্দিনও। তবে এই দুয়ের চেয়ে জায়ান ও বিশ্বনাথই পেতে পারেন ফর্মের দিক থেকে অগ্রাধিকার। ডাবল পিভট মিডে জামাল ভুঁইয়া থাকবেন অ্যাঙ্কার ম্যান হিসেবে, আর সেক্ষেত্রে বক্স টু বক্সে ফ্রিডম পাবেন দলের সেরা তারকা হামজা চৌধুরী। ডিফেন্স সামলে দলের অ্যাটাকেও রাখতে পারবেন ভূমিকা। অপরদিকে ফর্মে থাকলে সামিদ সোম অ্যাটাকিং মিডে আসবেন একাদশে। যদি আরো ওয়ার্ক রেট চান কোচ, তবে কাজিম শাহ, কিরামিনী বা সোহেল রানাকে দিতে পারেন সুযোগ। এক উইংয়ে ফিরবেন রাকিব হোসেন। অন্যদিকে ইপিএল এর দ্বার প্রান্তে থাকা ফারহান আলী ওয়াহিদের হতে পারে অভিষেক। শোনা যাচ্ছে বাংলাদেশের হয়ে খেলতে বাধা নেই জায়ান হাকিমের। এই ত্রয়ী আক্রমণকে থাকলে ইতিহাসের সেরা আক্রমণ ভাগ হবে বাংলাদেশের। তবে জায়ান না থাকলেও রোনান বা ট্রেভরকে সুযোগ দিতে পারে বাফুফে। অপরদিকে মোরসালিনকে আনা যেতে পারে আক্রমণে। সব মিলিয়ে সাফে দুর্দান্ত একাদশী পাবে বাংলাদেশ, যদি সব খেলোয়াড়কে ক্লাব থেকে দেওয়া হয় অনাপত্তিপত্র। এবার দেখা যাক বড় তারকারা এই আসর মাতাতে আসেন কিনা।